আমার অলমোস্ট 10 ইয়ার্সের মতো স্টাডি গ্যাপ ছিল। এটা এত সুন্দরভাবে রিয়াদ ভাই এক্সপ্লেনেশন করেছে, কিন্তু সমস্যা হয়, আমার ভিসা রিজেকশন হয় 2022-এর সেপ্টেম্বর মাসে। আবার চেষ্টা করি, তখন আমার IELTS-এর 2 মান্থসের মতো হয়তো বা মেয়াদ ছিল, তো ওইটা এক্সপায়ার হয়ে যায়, আমি আবার IELTS দিই, কিন্তু তখন আমার প্রবলেম হয়। অফার লেটারটা আসতে প্রায় 7 to 8 মান্থের মতো সময় লাগে। এখান থেকেও আমি রিজেকশন হয়। আমি জাস্ট ব্লাইন্ডলি চোখ বন্ধ করে ট্রাস্ট করি যে রিমা আপু নিশ্চয়ই পারবে। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার। আমি ইউনিভার্সিটি অফ হালের মেইন টেকের জন্য ভিসা পেয়েছি। আমি সংক্ষেপে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার জার্নিটা শুরু হয় 2021-এ। আমি ফার্স্ট টাইম যখন IELTS দিই, আলহামদুলিল্লাহ আমি তখন আমার IELTS স্কোরটা ডিজায়ার্ড পাই, কিন্তু সমস্যা হয়, আমার ভিসা রিজেকশন হয় 2022-এর সেপ্টেম্বর মাসে। আবার চেষ্টা করি, তখন আমার IELTS-এর 2 মান্থসের মতো হয়তো বা মেয়াদ ছিল, তো ওইটা এক্সপায়ার হয়ে যায়, আমি আবার IELTS দিই এবং তখন আমি ডিজায়ার্ড স্কোরই পাই। আবার আমি কানাডার জন্যই অ্যাপ্লাই করি, কিন্তু তখন আমার প্রবলেম হয়। অফার লেটারটা আসতে প্রায় 7 to 8 মান্থের মতো সময় লাগে, তো এখানে আমার অনেক টাইম ওয়েস্ট হয়। তো এখান থেকেও আমি রিজেকশন হয় 2024-এর অক্টোবর মাসে। তারপর আমি কোনো কিছু চিন্তা না করে উইদাউট এনি ডাউট আমি বাংলা আইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারে চলে আসি। ওইখানে রিমা আপুর সাথে আমার কথা হয়। আমি জাস্ট ব্লাইন্ডলি চোখ বন্ধ করে ট্রাস্ট করি যে রিমা আপু নিশ্চয়ই পারবে। তারপর আমার ওদের সাথে জার্নিটা শুরু হয় এবং রিয়াদ ভাই তিনি অনেক হেল্প করেছেন আমার এই জার্নিটা শেষ করতে। আর আমার অলমোস্ট 10 ইয়ার্সের মতো স্টাডি গ্যাপ ছিল। এটা এত সুন্দরভাবে রিয়াদ ভাই এক্সপ্লেনেশন করেছে, তো আই এম ফাইনালি সাকসেসফুলি আমি আমার জার্নিটা শেষ করতে পারছি। আমার এই জার্নিটাকে সুন্দরভাবে শেষ করার জন্য আমি বাংলায় IELTS অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারকে অনেক ধন্যবাদ জানাই, সেই সাথে রিয়াদ ভাই এবং রিমা আপুকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি তারা আমার লাইফটাকে সেভ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অল দ্য টিম মেম্বার্স ফ্রম BIIC.